মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ প্রতিনিয়ত বাড়ছে যুদ্ধের দামামা। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছে এক অনবরত আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা। এক দেশের আঘাতের জবাব দিচ্ছে আরেক দেশ, আর প্রতিটা মুহূর্তে যেন পরিণত হচ্ছে এক দুঃস্বপ্নে। তবে এবার ইসরায়েলের মাথার উপর ঝুলে আছে আরও বড় বিপদ, কারণ ইরান যে কোনো সময় ইসরায়েলের হামলার জবাবে জায়গায় জায়গায় 1000 মিসাইলের বৃষ্টি ছুটতে চলছে ইসরায়েলের দিকে। এই মিসাইলের বৃষ্টি যদি ইসরায়েলের মতো ছোট একটি দেশে আঘাত হানে তাহলে কী হবে? আর এই ভয়ঙ্কর পরিস্থিতিকে মোকাবেলায় ইসরায়েল তাদের অস্ত্রাগারে যোগ করেছে এক অদম্য শক্তি, এমন এক অস্ত্র যা শত্রুর রকেট, ড্রোন, এমনকি হাইপারসোনিক মিসাইলকে মাঝ আকাশে এক নিমিষেই ছাই করে দিতে সক্ষম। হ্যাঁ, এটাই আয়রন বিম, এক আলোর রশ্মি যা যুদ্ধের ইতিহাস বদলে দিতে পারে। বিদ্যুতের মাধ্যমে চালিত এই প্রযুক্তির আধুনিক যুগে যে কোনো আক্রমণকে থামিয়ে দিতে পারে আলোর গতিতে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি আয়রন বিম ইরানের মিসাইলের বৃষ্টি ঠেকাতে পারবে, নাকি ইসরায়েলের নতুন আশা এবং নতুন স্বপ্ন আবারও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেমন করে প্রতিনিয়ত আয়রন ড্রোন ব্যর্থতার সাগরে মুখ দিয়ে দুমড়ে করছে? জানতে হলে দেখতে থাকুন আজকের ভয়েস অফ ফ্রেন্ডের এই এপিসোডে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, একটি ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। ইসরায়েলের সমস্ত আশা ভরসা যখন হারিয়ে যেতে বসেছে, তখন অদৃশ্য এক আলোর ঝলক ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ছাই করে দিচ্ছে। হ্যাঁ, আয়রন বিম সত্যিই ঠিক এখানে, যা লেজার ভিত্তিক একটি প্রযুক্তি যা শত্রুর যে কোনো আক্রমণকে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। আর সবচাইতে বিস্ময়কর বিষয় হলো, এটা গোলা বারুদের উপর নির্ভরশীল না। সাধারণ অস্ত্রের মতো আয়রন বিম ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোনো রকেট বা মিসাইলের গোলা বারুদের প্রয়োজন হয় না। এটা কেবল বিদ্যুৎ ব্যবহার করে নিরবিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত আলোর গতিতে দেশ আসা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে পারে। এর মানে হলো, এটা একবার অ্যাক্টিভ হলে এক টানা আঘাত করতে পারে। শত্রু যতবার আঘাত করুক না কেন, আয়রন বিম ততবার প্রতিহত করতে প্রস্তুত। শত্রু যদি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছড়ে, যা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, তবুও আয়রন বিম মাঝ আকাশে ছাই করে দেবে। আয়রন বিমের সুনির্দিষ্ট আঘাত শত্রুর অস্ত্রকে ধ্বংস করে দিবে চোখের পলকে। এমনকি এর কোনো শট ভুল হয় না, প্রতিটা শট একদম নির্ভুল। আর তাই ইসরায়েলের দাবি, আয়রন বিম শুধুমাত্র তাদের অস্ত্রের মজুদ না, বরং তাদের এটা বড় নতুন আশা। কারণ তাদের শেষ ভরসা আয়রন ড্রোন প্রতিনিয়ত ব্যর্থ হয়ে চলছে। এই আধুনিক অস্ত্র তৈরি করতে ইসরায়েল 2022 সালের মার্চ মাস থেকে চেষ্টা চালিয়ে আসছিল। সেই সময়টাতে ইসরায়েলের নির্ভ মরুভূমিতে চলছিল ইসরায়েলের নতুন আশার প্রদীপ আয়রন বিমকে জ্বালিয়ে তোলার কাজ। এই মরুভূমির বুকে প্রথমবারের মতো পরীক্ষামূলক ব্যবহার করা হয় আয়রন বিম। ইসরায়েলের সেই লেজার প্রযুক্তি যুদ্ধের মধ্যেই ইতিহাস নতুন অধ্যায় সূচনা করছে। প্রথম পরীক্ষার ফলাফল ছিল বেশ ভয়ঙ্কর। আকাশ ছোড়া শত্রু ক্ষেপণাস্ত্র, ড্রোন মাঝ আকাশে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারছিল আয়রন বিম। এই অদৃশ্যের আলোর ঝলক মুহূর্তে শত্রুর অস্ত্রকে উড়িয়ে দেয়। এই পরীক্ষায় প্রমাণ করে আয়রন বিম শুধুমাত্র লেজার অস্ত্র না, বরং এটা ইসরায়েলের শেষ ভরসা হয়ে উঠতে চলছে। মূলত আয়রন বিমের বিশেষত্ব হলো এর দ্রুততা, অর্থাৎ গতি। প্রতিটা আঘাত এতটাই সুনির্দিষ্ট যা শত্রুর পক্ষে এড়ানো অসম্ভব। এমনকি শত্রুপক্ষের অস্ত্র ধ্বংস করা না, বরং শত্রুর অবস্থানও নির্ণয় করতে পারে। প্রযুক্তির এই সক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষার মানচিত্র এক নতুন রং যোগ করেছে। গোলা বারুদ প্রচলিত ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা ছাড়িয়ে শুধুমাত্র বিদ্যুতের ব্যবহার যে কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ঠেকিয়ে দিতে পারে। বিদ্যুৎ ছাড়া এর কোনো কিছুর প্রয়োজন হয় না, যার ফলে আয়রন বিমের অসংখ্য আক্রমণের প্রতিহত করতে পারে একটানা এবং একসাথে। আর তাই এই পরীক্ষার ফলাফলে ইসরায়েল সামরিকদের বিশ্লেষণে যুদ্ধের ভবিষ্যৎ বলে আখ্যা দেন। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা আলোর গতিতে আঘাত করার সক্ষমতা সম্পূর্ণ আধুনিক যুগের ধানব। কল্পনা করুন, প্রতি সেকেন্ডে আলোর গতি 1,80,000 মাইল গতিতে ছুটে চলে এক অদৃশ্য আলোক রশ্মি, যা শত্রুর দিকে দেয়ে যায়। সত্যি বলতে এই গতি এতটাই অপ্রতিরোধ্য যা শত্রুর পক্ষে এড়ানো অসম্ভব। সাধারণ ক্ষেপণাস্ত্র বা সুপার হাইপারসনিক অনেক ক্ষেপণাস্ত্র আয়রন বিমের সামনে শুধুমাত্র যেন এক খেলনা। শুধু কি তাই আকাশ সুরক্ষায় এতদিন শুধুমাত্র ভরসা ছিল আয়রন ড্রোনের প্রতি? আর প্রতিটি মিসাইলের শটের পেছনে খরচ হতো $50,000। ইসরায়েলের খরচকে আকাশচুম্বী গড়ে তুলছিল। কিন্তু আয়রন বিম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যেন নতুন বিপ্লব নিয়ে এসেছে, কারণ এই লেজার অস্ত্র প্রতি আঘাতে খরচ করে মাত্র $2। ভাবা যায়, হ্যাঁ, বিদ্যুতে চালিত এই প্রযুক্তি সস্তায় দ্রুতগতিতে নির্ভুলভাবে আঘাত আনতে পারে। এমনকি তাদের আয়রন বিমকে প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ড্রোন, ডেভিড সিল্ক এবং অ্যারো থ্রির সাথে সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা করছে। আর এই প্রতিটা সিস্টেমে নিজস্ব শক্তি রয়েছে, যা তাদের শক্তিকে আরও অদম্য করে তুলবে। এর উপর বিশ্বাস করে ইসরায়েল। তাদের মতে এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সীমান্ত এলাকাকে অদৃশ্য লেজার প্রাচীর দিয়ে ঘিরে ফেলবে।
যা শত্রু আক্রমণকে শুধুমাত্র প্রতিহত না বরং চিরতরে নিস্তেজ করে দিবে বলে তারা দাবি করছে। হ্যাঁ, তাদের আয়রন বিমকে তাদের সীমান্ত এলাকায় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনার লক্ষ্য একটাই, শত্রু যে কোনো আক্রমণ তাদের ভূখণ্ডে প্রবেশ করার আগেই যেন ধ্বংস করে দিতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করে এটা ইসরায়েলের ইতিহাসের অধ্যায়ে এক নতুন পাতা যোগ করবে। অত্যাধুনিক এই আয়রন বিম এখন উন্নয়ন এবং পরীক্ষামূলক পর্যায়ে আছে। তবে ইসরায়েলের দাবি 2025 সালের মধ্যে এই আয়রন বিমকে তাদের সীমান্ত এলাকায় সম্পূর্ণ আকাশে জুড়ে স্থাপন করে ফেলবে। তবে প্রশ্ন থাকা যায়, সত্যিই কি আয়রন বিমের পাওয়ার মাধ্যমে ইসরায়েলের ভূখণ্ড ধ্বংস হওয়ার থেকে নিশ্চিন্ত থাকবে, নাকি আয়রন ডোনের মতো ইরানের শক্তিশালী মিসাইলের মাধ্যমে দুমড়ে মুছে পড়বে? আপনার কি মনে হয়? দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে চেষ্টা করেছি আয়রন বিমের সকল তথ্য উপস্থাপন করতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।